জোরে জোরে দম নিচ্ছি। তারপর শুরু করলাম, ঢোকাচ্ছি আর বের করতেছি। আমার যে কি শান্তি লাগছে আমি বলে বুঝতে পারব না। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, বেগুন দিয়ে কিভাবে নিজের জ্বালা মিটাইলাম। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি অনেক মজা পাবেন। ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। আমার নাম শিলা, আমার বয়স ২০ বছর। আমার বিয়ে হয়েছে আজ থেকে আরও ২ বছর আগে। আমার স্বামী আমাকে বিয়ে করে ১ বছর পর বিদেশ চলে যায়। আমি একটা ২০ বছরের মেয়ে মায়। একটি বছর আমার স্বামী আমার কাছে ছিল। তারপর থেকে আজ পর্যন্ত আর স্বামীকে কাছে পাইনি। আমারও তো একটা জীবন। আমার কষ্ট কাকে বলল আর কাকে শোনাব? আমি ৬ মাস একদম ঠিক ছিলাম, কোনো সমস্যা হয়নি আমার। কিন্তু ৬ মাস পর আমার রাতে আর ঘুম আসে না। কারণ আমার আর কোনোভাবে জ্বালা সহ্য হচ্ছে না। আমার কোনো কাছের বন্ধুও নাই যে তাকে দিয়ে আমার জ্বালা মেটাবো। একদিনে রাতে ওইসব ভিডিও দেখা শুরু করলাম। ভিডিও দেখতে দেখতে একটা ভিডিও আসলো, একটা মেয়ে কোনো পুরুষ ছাড়াই তার জ্বালা মেটাচ্ছে একটা বেগুন দিয়ে। আমি এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখলাম। দেখতে দেখতে আমারও খুব ইচ্ছা হচ্ছে। ভিডিও দেখা বাদ দিয়ে রান্নাঘর থেকে একটা টাটকা মোটা লম্বা বেগুন হাতে নিলাম। আর ভাবলাম, এটা তো আমার স্বামীর থেকে মোটা। আজকে আমাকে আর কি ঠেকায়, আমি আজকে বেগুন দিয়ে নিজের জ্বালা মেটাবো। এবার বেগুন নিয়ে আমি আমার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বেগুনটাকে চুমু খেতে লাগলাম স্বামীর লাঠি মনে করে। এবার আবার সেই ভিডিও দেখা শুরু করলাম চোখ বড় বড় করে। আর আস্তে আস্তে আমার শরীরে একটা জোশ চলে আসলো। আমি আমার শাড়ি নিজে নিজে খুলে ফেললাম, তারপর ব্লাউজ খুলে ফেলাম, পাজামাও খুলে খেলাম, পুরো গা খালি করে ফেললাম। আমার বুকের পেপে দুইটা নিজে নিজে দেখতেছি, আর নিজে নিজের জিনিসের প্রতি একটা লোভ চলে আসলো। আমি প্রথমে ২ হাত দিয়ে আমার পেপে দুইটা ডলার লিটিপাটিপি শুরু করলাম। আর এদিকে খারাপ ভিডিও দেখতেই আছি। তবে যে ভিডিওটা দেখতেছি সেটা হলো একটা মেয়ে আর দুইটা ছেলে মিলে ইচ্ছামতো করতেছে। সেই ভিডিওটা দেখতেছি আর নিজের গায়ে আগুন জ্বালাচ্ছি। এবার আমার একটা হাত আমার ২ পায়ের মধ্যে যে কোটি টাকা দামের সুড়ঙ্গটা আছে সেটাতে মুখে একটা হাতে আঙ্গুল দিয়ে ঘষা শুরু করলাম। দেখি একটু ভেজা ভেজা আঠার মতো পানি লেগে আছে। আমি আঙ্গুলটা ভিতরে ঢোকার জন্য নিজে নিজে চাপ দিচ্ছি, একটা এমন করার পর আর কিছুতেই থাকতে পারতেছি না। আমি বিছানা থেকে নামে একটা পা ফ্লোরে আরেকটা পা বিছানায় উঠাই দিলাম। এরপর বেগুনটা হাতে নিলাম আর বেগুনের মোটা মাথায় একটু থুথু লাগিয়ে দিলাম, যেভাবে আমার স্বামী ওর লাঠির মাথায় থুথু লাগিয়ে আমাকে লাগাইত। একটু থুথু লাগিয়ে আমার গর্তে ঘষাঘষি শুরু করলাম। আর আরেকটা হাত দিয়ে আমার পেঁপেগুলো চটকাচ্ছি আর টিপতেছি। এবার বেগুন ঢোকানোর চেষ্টা করতেছি, কিন্তু ১ বছর থেকে আমার গর্তে লাঠি না ঢোকার কারণে আমার সুড়ঙ্গটা পুরাই টাইট হয়ে গেছে। কিন্তু কি আর করব, আমার তো সয় না, আমার সুড়ঙ্গ খালি খুচখুচ করতেছে। আমি আর পারি না। আমি এবার চোখ বন্ধ করে দিলাম একটা চাপ ইচ্ছামতো। ওরে বাবা রে বাবা, এবার ঢুকছে। আর বের করলাম না, এভাবে ঢোকা অবস্থায় রেখে দিলাম আর জোরে জোরে দম নিচ্ছি। তারপর শুরু করলাম, ঢোকাচ্ছি আর বের করতেছি। আমার যে কি শান্তি লাগছে আমি বলে বুঝতে পারব না। এভাবে পা মেলা করে দিলাম ২ থেকে ৪০০ মতো গাদন। এবার বিছানায় শুয়ে পড়লাম পিঠের দিকে একটা বালিশ দিয়ে। ২ পা ফাঁকা করে বেগুন ঠেলতে শুরু করলাম। আমি দেখতেছি বেগুন মোটা হলে কি হবে, মজা কিন্তু অনেক দিচ্ছে এই বেগুন। আমি একাধারে ১৫ মিনিট গাদন শেষে আমি বুঝতে পারলাম আমার পানি আসতেছে। এবার হাঁটু গেড়ে ঢোকা শুরু করলাম ইচ্ছে মতো। ২ হাত দিয়ে বেগুন জোরে জোরে ঠেলা শুরু করলাম, আর আমার পেঁপেগুলো এমনভাবে লাফাচ্ছে মনে হয়ে ছিঁড়ে যাবে। ওহো আহ উহ বলে চিল্লাতে লাগলাম। আমার নিচের সুড়ঙ্গ থেকে চারাত চারাত করে পানি বের হয়ে আসলো। আমি ক্লান্ত হয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতেছি প্রতিদিন এখন থেকে বেগুন দিয়ে নিজে নিজে লাগাবো। তবে আপনাদের বলে রাখি, ছেলেদের লাঠি দিয়ে যে সুখ পাওয়া যায়, বেগুন দিয়ে কিন্তু সেই মজা পাইনি আমি। আর বেগুনটা প্রায় অর্ধসিদ্ধ নরম হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। কি শান্তি! উফুফ কি সুখ! বেগুন দিয়ে ঘষাঘষি করতে আর সুরঙ্গে পচপচ করে ঢোকাতে সেই সুখ, আমি আজকে পাগল হয়ে যাব মনে হয়। প্রিয় বন্ধুরা, আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, বেগুন দিয়ে কিভাবে নিজের জ্বালা মিটাইলাম। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি অনেক মজা পাবেন।
ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। আমার নাম শিলা, আমার বয়স 20 বছর। আমার বিয়ে হয়েছে আজ থেকে আরও 2 বছর আগে। আমার স্বামী আমাকে বিয়ে করে 1 বছর পর বিদেশ চলে যায়। আমি একটা 20 বছরের মেয়ে মায়। 1 বছর আমার স্বামী আমার কাছে ছিল। তারপর থেকে আজ পর্যন্ত আর স্বামীকে কাছে পাইনি। আমারও তো একটা জীবন। আমার কষ্ট কাকে বলল আর কাকে শোনাব? আমি 6 মাস একদম ঠিক ছিলাম, কোনো সমস্যা হয়নি আমার। কিন্তু 6 মাস পর আমার রাতে আর ঘুম আসে না। কারণ আমার আর কোনোভাবে জ্বালা সহ্য হচ্ছে না। আমার কোনো কাছের বন্ধুও নাই যে তাকে দিয়ে আমার জ্বালা মেটাবো। একদিনে রাতে ওইসব ভিডিও দেখা শুরু করলাম। ভিডিও দেখতে দেখতে একটা ভিডিও আসলো, একটা মেয়ে কোনো পুরুষ ছাড়াই তার জ্বালা মেটাচ্ছে একটা বেগুন দিয়ে। আমি এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখলাম। দেখতে দেখতে আমারও খুব ইচ্ছা হচ্ছে। ভিডিও দেখা বাদ দিয়ে রান্নাঘর থেকে একটা টাটকা মোটা লম্বা বেগুন হাতে নিলাম। আর ভাবলাম, এটা তো আমার স্বামীর থেকে মোটা। আজকে আমাকে আর কি ঠেকায়, আমি আজকে বেগুন দিয়ে নিজের জ্বালা মেটাবো। এবার বেগুন নিয়ে আমি আমার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বেগুনটাকে চুমু খেতে লাগলাম স্বামীর লাঠি মনে করে। এবার আবার সেই ভিডিও দেখা শুরু করলাম চোখ বড় বড় করে। আর আস্তে আস্তে আমার শরীরে একটা জোশ চলে আসলো। আমি আমার শাড়ি নিজে নিজে খুলে ফেললাম, তারপর ব্লাউজ খুলে ফেলাম, পাজামাও খুলে খেলাম, পুরো গাখালি করে ফেললাম। আমার বুকের পেপে 2টা নিজে নিজে দেখতেছি, আর নিজে নিজের জিনিসের প্রতি একটা লোভ চলে আসলো। আমি প্রথমে 2 হাত দিয়ে আমার পেপে 2টা ডলার লিটিপাটিপি শুরু করলাম। আর এদিকে খারাপ ভিডিও দেখতেই আছি। তবে যে ভিডিওটা দেখতেছি সেটা হলো একটা মেয়ে আর 2টা ছেলে মিলে ইচ্ছামতো করতেছে। সেই ভিডিওটা দেখতেছি আর নিজের গায়ে আগুন জ্বালাচ্ছি। এবার আমার একটা হাত আমার 2 পায়ের মধ্যে যে কোটি টাকা দামের সুড়ঙ্গটা আছে সেটাতে মুখে একটা হাতে আঙ্গুল দিয়ে ঘষা শুরু করলাম। দেখি একটু ভেজা ভেজা আঠার মতো পানি লেগে আছে। আমি আঙ্গুলটা ভিতরে ঢোকার জন্য নিজে নিজে চাপ দিচ্ছি, একটা এমন করার পর আর কিছুতেই থাকতে পারতেছি না। আমি বিছানা থেকে নামে একটা পা ফ্লোরে আরেকটা পা বিছানায় উঠাই দিলাম। এরপর বেগুনটা হাতে নিলাম আর বেগুনের মোটা মাথায় একটু থুথু লাগিয়ে দিলাম, যেভাবে আমার স্বামী ওর লাঠির মাথায় থুথু লাগিয়ে আমাকে লাগাইত। একটু থুথু লাগিয়ে আমার গর্তে ঘষাঘষি শুরু করলাম। আর আরেকটা হাত দিয়ে আমার পেঁপেগুলো চটকাচ্ছি আর টিপতেছি। এবার বেগুন ঢোকানোর চেষ্টা করতেছি, কিন্তু 1 বছর থেকে আমার গর্তে লাঠি না ঢোকার কারণে আমার সুড়ঙ্গটা পুরাই টাইট হয়ে গেছে। কিন্তু কি আর করব, আমার তো সয় না, আমার সুড়ঙ্গ খালি খুচখুচ করতেছে। আমি আর পারি না। আমি এবার চোখ বন্ধ করে দিলাম একটা চাপ ইচ্ছামতো। ওরে বাবা রে বাবা, এবার ঢুকছে। আর বের করলাম না, এভাবে ঢোকা অবস্থায় রেখে দিলাম আর জোরে জোরে দম নিচ্ছি। তারপর শুরু করলাম ঢোকাচ্ছি আর বের করতেছি। আমার যে কি শান্তি লাগছে আমি বলে বুঝতে পারব না। এভাবে পা মেলা করে দিলাম 2 থেকে 400 মতো গাদন। এবার বিছানায় শুয়ে পড়লাম পিঠের দিকে একটা বালিশ দিয়ে। 2 পা ফাঁকা করে বেগুন ঠেলতে শুরু করলাম। আমি দেখতেছি বেগুন মোটা হলে কি হবে, মজা কিন্তু অনেক দিচ্ছে এই বেগুন। আমি একাধারে 15 মিনিট গাদন শেষে আমি বুঝতে পারলাম আমার পানি আসতেছে। এবার হাঁটু গেড়ে ঢোকা শুরু করলাম ইচ্ছে মতো। 2 হাত দিয়ে বেগুন জোরে জোরে ঠেলা শুরু করলাম, আর আমার পেঁপেগুলো এমনভাবে লাফাচ্ছে মনে হয়ে ছিঁড়ে যাবে। ওহ আহ উহ বলে চিল্লাতে লাগলাম। আমার নিচের সুড়ঙ্গ থেকে চারাত চারাত করে পানি বের হয়ে আসলো। আমি ক্লান্ত হয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতেছি প্রতিদিন এখন থেকে বেগুন দিয়ে নিজে নিজে লাগাবো। তবে আপনাদের বলে রাখি, ছেলেদের লাঠি দিয়ে যে সুখ পাওয়া যায়, বেগুন দিয়ে কিন্তু সেই মজা পাইনি আমি। আর বেগুনটা প্রায় অর্ধসিদ্ধ নরম হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।